বাংলাদেশের নাম পরিচয় তো একটাই নাকি? এই জন্য সেই নাম পরিচয়টা পেশ করতেছি, সবাই শুনবেন না ইনশাআল্লাহ। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশের মোল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে, এদেশের মোল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বলতে হবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, প্রতিদিন সূর্য উদিত হয় ফজরের আজানের ধ্বনির সঙ্গে সঙ্গে, ঠিক কিনা বলেন? প্রতিদিন সূর্য অস্তমিত হয় মাগরিবের আজানের ধ্বনির পর পর, ঠিক কিনা বলেন? ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ঠিক কিনা জোরে বলেন? আরে কার কার বুকে সে আগুনটা আছে? হাত তুলে তাকবীর দিয়ে দাঁড়িয়ে গোটা বিশ্বকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করো। মাশাআল্লাহ। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশের মোল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বলতে হবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশের পথে ঘাটে, এদেশের বাজার হাটে, এদেশের 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 গঞ্জ গ্রামে খোদার নামের তসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। যে দেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন বুকে, যে দেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন বুকে, সে দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। শাসন কায়েম করতে হবে না? পরিবার সন্তানাদি সব রেখে এসে আল্লাহ এবং আল্লাহর দ্বীনের কথা শোনার জন্য বসে আছি, বলি আলহামদুলিল্লাহ। জায়গা হচ্ছে না, চাপাচাপি করে বসেছি, ঠিক কিনা বলেন? আমাদের সবার নাম কি এক? পেশা এক? নাম ভিন্ন, ঠিকানা ভিন্ন, পেশা ভিন্ন, বয়স ভিন্ন, রুচি ভিন্ন, মেজাজ ভিন্ন, ভোটাভুটির সময় দল ভিন্ন, মার্কা ভিন্ন, নেতা ভিন্ন, পোশাক ভিন্ন, সিরত ভিন্ন, সুরত ভিন্ন, এত এত বিপরীত, এত এত মিলে না, এত এত মিশে না, এরকম কারণ সহ আমরা সবাই এক জায়গায় এসে আপন ভাইয়ের চেয়েও আপন হয়ে বসে আছি, বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে কি পুলিশ এনেছে পিটিয়ে, টাকার লোভে, খানার দাওয়াতে? একটা পরিচয় এসেছি, আমরা সবাই উম্মতে মুহাম্মাদি, বলেন সুবহানাল্লাহ। এই যে বোধ, এই যে চেতনা, এই যে অনুভূতি, এই যে জাগরণ, এই যে সমর্থন, এটাই হচ্ছে মুসলিম চেতনা এবং মুসলিম জাতীয়তাবাদ, বলেন আল্লাহু আকবার। গোটা পৃথিবীর মুসলমানরা, বাঙালি, ভারতীয়, পাকিস্তানি, মার্কিন, রুশ, ইউরোপিয়ান, আফগান, টার্কিশ, ফ্রেঞ্চ, স্প্যানিশ, অস্ট্রেলিয়ান, গোটা পৃথিবীর মানুষ একটা পরিচয়ে এভাবে একত্রিত হয়ে আছে হৃদয়ের বন্ধনে, সেটা হচ্ছে মুসলিম জাতীয়তাবাদ, বলে সুবহানাল্লাহ।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বের সমস্ত মানুষকে সমস্ত পরিচয় নিচে ফেলে সমস্ত পরিচয় ভুলে গিয়ে জাত পাত ধর্মটা তো আগে ছিল, ইসলাম আসার আগে যে অনেক ধর্ম ছিল, তারপর বর্ণ, মানুষের কত কালারের মানুষ আছে, বাদামি মানুষ, কালো মানুষ, সাদা মানুষ, একদম শ্বেত, যারা ভল্লুকের মতো সাদা, শ্বেত ভল্লুকের মতো এরকম মানুষ, পৃথিবীতে নানান কালারের মানুষ আছে। সব কিছু নির্বিশেষে একটা সামিয়ানার নিচে আনার জন্যই ইসলাম নিয়ে তিনি দুনিয়াতে এসেছিলেন। তার এই আহ্বানে আমরা সাড়া দিয়েছি বলে আজকে এক জায়গায় এসে বসেছি। বলেন সুবহানাল্লাহ। এতে প্রমাণিত হয় যদি গোটা বাংলাদেশের জাতিকে ঐক্যবদ্ধ করতে হয়, জাতীয় ঐক্যের একমাত্র পন্থা, একমাত্র উপায়, একমাত্র পদ্ধতি হচ্ছে ইসলাম, অন্য কোনো কিছু নয়। এদেশের 20 কোটি মানুষকে যদি অধিকাংশকে একত্রিত করতে চান, ইসলামের পতাকা ওড়াতে হবে, এর ছায়া তলে আহ্বান করতে হবে। লোক তো হয়, রাজনৈতিক সমাবেশের লোক হয়, কিন্তু দেখবেন ট্রাকের ভাড়া, বাসের ভাড়া আগে পাঠিয়ে দেয়। কোত্থেকে কতজন আসবে একটা তালিকা থাকে, কে কতজন নিয়ে আসবে তাকে বিল দেওয়া হয়। 10,000 টাকা বিল নিয়ে আসে, 50 জন লোক আনে, 3,000 টাকা দিয়া 7,000 টাকা পকেটে ভরে। বিরিয়ানি খাওয়ানোর কথা, খাওয়ায় না, পরে গালি দিতে দিতে যায়। দেখেন নাই ভিডিও? এটা মোটামুটি সব দলের এক অবস্থা। কিন্তু আমাদের দ্বীনের ডাক, ইসলামের ডাক, এটা অন্যরকম ব্যাপার, ঠিক কিনা? আল্লাহর রাসূলের মর্যাদা রক্ষার আহ্বানে, নাস্তিক্যবাদের প্রতিবাদ করার জন্য যখন আহ্বান এসেছিল, তৎকালীন অত্যাচারীরা সমস্ত যোগাযোগ বন্ধ করে দেওয়া সত্ত্বেও, বাস বন্ধ, ট্রেন বন্ধ, বিমান বন্ধ, ট্রাক বন্ধ, পিকআপ বন্ধ, নৌকা বন্ধ, নদীপথে সবকিছু বন্ধ, রিক্সা সাইকেল সহ বন্ধ থাকা সত্ত্বেও আমরা গোটা বাংলাদেশের অজপাড়া, গ্রাম গঞ্জ, শহর নগর, বন্দর থেকে 10, 20, 30 লক্ষ মুসলমান রাতের অন্ধকার ভেদ করে পায়ে হেঁটে রাজধানী ঢাকার শাপলা চত্বরে এসে হাজির হয়েছিলাম। মনে আছে আপনাদের? এটা হচ্ছে বাংলাদেশের ইসলামী শক্তির চেতনা এবং মূল পাওয়ার। এইটাকে ঐক্যবদ্ধ করা যাচ্ছে না, এক জায়গায় নিয়ে আসা যাচ্ছে না, এটাকে রাজনৈতিক রূপ দেওয়া যাচ্ছে না, যে কারণে আমরা অনেক সমর্থন, অনেক আবেগ, অনেক চেতনা থাকা সত্ত্বেও আমরা বরাবর পিছিয়ে থাকছি, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই দেশটাকে সাজিয়ে গুছিয়ে প্রস্তুত করে ইসলাম কায়েমের জন্য রেডি করে আমাদের কাছে রেখে দিয়েছেন। আমরা আমাদের ব্যর্থতায় সেই কাজটা করতে পারছি না। এত প্রস্তুত দেশ দুনিয়াতে কম পাবেন। দেখেন, গোটা পৃথিবীর দাওয়াত ও তাবলীগের সবচাইতে বড় জমায়েতটা বাংলাদেশের রাজধানীর বুক চিরে বয়ে যাওয়া তুরাগ নদীর পাড়ে অনুষ্ঠিত হয়। এটা তো আরবে হয় না, পাকিস্তানেও হয় না। তাবলীগের মূল মার্কাজ ভারতে, ভারতে তো ইজতেমা হয় না। ইজতেমা কোথায় হয়? বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সারা পৃথিবীর 100, 150, 200 দেশের মধ্যে প্রতিযোগিতায় বাংলাদেশের কিশোরেরা কোরআনের হিফজে তেলাওয়াতে 1 নম্বর হয়। আরব বিশ্ব, যেখানে নবী এসেছেন, অনেক নবীরা এসেছেন, কোরআন নাজিল হয়েছে, সেই আরব জগতের উন্নত মানের রাষ্ট্রগুলিতে উন্নত মানের মসজিদ নির্মাণ হয়। কাতারে, কুয়েতে, আরব আমিরাতে, লিবিয়ায়, সিরিয়াতে যুদ্ধ, এরপরে অন্যান্য অঞ্চল, জর্ডান, সৌদি আরবের আশেপাশে, ওমান, সব জায়গায় দামি দামি দারুণ দারুণ মসজিদের ইমাম হিসেবে বাংলাদেশের আলেম সংগ্রহ করে নিয়ে যাওয়া হয়, ঠিক কিনা বলেন? পবিত্র কাবা ঘর যে কালো গিলাফ দিয়ে ঢেকে রাখা হয়, সেই কালো গিলাফের গায়ে সোনালী হরফে যে আল্লাহর কালাম লেখা রাখা হয়, সেই আল্লাহর কালাম লেখার নকশাটা, প্রথম যে আঁকাটা, আঁকার উপরে স্বর্ণের সুতা দিয়ে কাজ হয়, প্রথম যে অঙ্কন করা, সেই কাজটা বাংলাদেশের চট্টগ্রামের মাওলানা মুখতার আহমদ বা মুখতার হোসেন নামক একজন ভাইয়ের হাতে করা হয়। আমরা জানি না এইসব, ঠিক কিনা বলেন? এটা হচ্ছে আল্লাহর তরফ থেকে ইসলামের জন্য তৈরি করে রাখা একটা জমিন। বলেন সুবহানাল্লাহ। যে কারণে, কারণটা পরে বলবো, আগে বলছি
এদেশের নাম ঠিকানা পরিচয়। পুরনো সঙ্গীত কিন্তু বারবার এটাই গাইতে হবে, কেননা আপনার যখন 20 বছর বয়স, তখন যদি আপনার নাম কেউ জিজ্ঞেস করে থাকে, আপনি যে নামটা বলেছেন, 50 বছর বয়সে ওই লোকটাই যদি এসে আমার নাম জিজ্ঞেস করে, নতুন নাম বলবেন না? ওইটাই নাম একটাই।